বেলডাঙ্গার মানুষ সুশাসন চেয়েছে, তার জয়। অপশাসন থেকে মুক্ত হবে, তার জয়। সামনে আপনার কর্মসূচি বহু আছে, আমি তো দিয়েছি সেইগুলো। এরপরে মানুষের সঙ্গে কথা বলে কিভাবে পরপর করা যায়। সব থেকে সুবিধা আমাদের হলো যে সরকার আমাদের হচ্ছে, এটা আমাদের বাড়তি সুবিধা। এবং আমি মনে করি সরকার হওয়ার জন্য সব কাজই করতে পারবো। জয় সুনিশ্চিত ছিল। হ্যাঁ, জয় সুনিশ্চিত ছিল। এটা আপনারাও বলেছেন যে আমি জয় হবেই আমার। তৃণমূলের ধরুন এত প্রকল্প, এত উন্নয়ন, সবকিছু অপশাসন, প্রতিহিংসা, গ্যাজার কেস, পানির কেস দিয়ে লোককে ঢোকানো থানা ভেতরে জেলে, তার ফল পেল। পুরসভা তো তৃণমূলের কি হবে? পুরসভা এখন চলে যাবে, বলার কি আছে, যাবে। হ্যাঁ, একটু পুঁজি পঞ্জিকা দেখে নি, তারপর পাঠিয়ে দেবো। বেলডাঙ্গাবাসীকে এই জয়ের পরে কি বলবেন, কি আশার বাণী শোনাবেন? আশার বাণী বেশি কিছু বলার নেই, বেশি কিছু বলতেও চায় না। যে যে কাজগুলো বেলডাঙ্গাবাসীর জন্য খুব জরুরি, সেইগুলো একটা প্রোগ্রাম করে সরকারের সঙ্গে কথা বলে, যারা সরকারে থাকবে, যারা মন্ত্রী হবেন, তাদের সঙ্গে কথা বলে একটা একটা করে ধীরে ধীরে করা। বেশি তাড়াহুড়ো করলে কাজ ভালো হয় না, ধীরে ধীরে করব। এটা আমি যেরকমভাবে করতে অভ্যস্ত, আমি সেইভাবেই করব। আমি বেলডাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করব, মাফিয়াদের রাজ থেকে বেলডাঙ্গাকে মুক্ত করব। জমি মাফিয়া, সুদ মাফিয়া, পুকুর ভরাট করা মাফিয়া, এ থেকে বেলডাঙ্গাকে মুক্ত করতে হবে আগামী দিনের জন্য। একটা বিষয়, আপনার পাশেই রেজিনগর, আপনার পাশেই বাবরির জন্য আবেগে মানুষ ভোট দিয়ে দিল হুমায়ুন জিতেও গেল। বাবরি মসজিদ কি হবে? এটা ধরুন এক বড় ইস্যু। বাবরি মসজিদ হবে না, আমাদের নেতারা বলেই দিয়েছে বাবরি মসজিদ বাদ দিয়ে যে কোনো মানুষ তার মসজিদ করবে, কিন্তু বাবরি মসজিদ নামটাই কেন দিতে হবে এটা বলেছে, সেই অনুযায়ী হবে। হবে না, না, আমি সে কথা কেন বলবো? আপনি আমার মুখ দিয়ে এরকম কথা বলিয়ে নেবেন, এটা তো হতে পারে না। বাসীর এই ভোট পাওয়াটা, আমাদের পিসিমণি জাত নিয়ে যেরকম খেপিয়েছেন মানুষকে, তার ফলটা এবার উপলব্ধি করবে যে তার ফলটা কি হয়। বাসিতে কেন বাসি বাজিয়ে দিল, এটা উনি ভালো উপলব্ধি করবেন। ফলো করুন বর্তমান।